भी डालूंगी बिकॉज मुझे ठंडा लगता चाहिए। और याद रखिएगा इसका कंसिस्टेंसी आप डिसाइड कर सकते हैं। अगर आपको लगता है एकदम आपको क्लेंजिंग इफेक्ट चाहिए तो আজ আমি তামান্না ভাটিয়া একজন নায়িকা সেলিব্রিটি ওনার একটা ফেস প্যাক ওইটা ট্রাই করব। তো হ্যালো গাইজ, দিস ইজ মিম, ওয়েলকাম টু মাই পেজ বঙ্গলালনা মিম। আমি বঙ্গলালনা আজ তোমাদেরকে একজন সেলিব্রিটির ফেস প্যাক হ্যাক করে তোমাদের সামনে রিভিউ করব আসলে এটা কার্যকরী কিনা। তো এটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। ফার্স্টে আমি ফেসিয়াল করব। তো ফেসিয়ালের জন্য মুখটা ক্লিনজিং দরকার। তো ক্লিনজিংয়ের জন্য আমি এখানে ইউজ করেছি বেসন আর র মিল্ক। র মিল্ক হচ্ছে মুখটা ক্লিনজিং করতে অনেক বেশি হেল্প করে, আর বেসন হচ্ছে ফেস ওয়াশের কাজ করে। দেখো আমি এখানে কোনো প্রকারের ফিল্টার ইউজ করে নিই। যদি ফিল্টার ইউজ করতাম তাহলে আমার মুখের এই র্যাশগুলো বোঝা যাইতো না। যাই হোক, আমি এখন মুখটা ক্লিনজিং করে নিয়েছি। কোথাও ঘুরতে গেলে যদি তোমরা তোমাদের ফেস ওয়াশ বা সাবান রেখে চলে যাও তো তোমরা চাইলেই খুব সহজেই হাতের কাছে র মিল্ক আর বেসন দিয়ে মুখটা এভাবে ক্লিনজিং করে নিতে পারো। এটা এইবার দেখো এটা কি, হ্যাঁ তোমাদেরকে আজকে মেরেই ফেলবো। তোমরা আমাকে ফলো করো না, কমেন্ট করো না। যাক ফাজলামো করলাম। এটা হচ্ছে ফেসিয়াল রেজার। তো আমি মুখের অবাঞ্ছিত লোমগুলা উঠাবো। তো এই জন্য মুখে প্রথমে হচ্ছে যে আমি জেল লাগাই নিলাম। তোমরা যে কোনো ধরনের জেল লাগাইতে পারো, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল হোক বা গোল্ডেন জেল হোক। আমি এটা গোল্ড জেল লাগাইছি। তো তোমরা ভাবতেছো এর মুখে আবার লোম কই? আছে ছোটো ছোটো লোম আছে। তো আমি টিস্যুর মাধ্যমে দেখাবো তোমাদেরকে যে আসলে আমার মুখে লোম আছে কিনা। এটা আসলে অনেক মেয়েরই হরমোনের কারণে হয়ে থাকে। তো অনেকে তোমরা যারা হচ্ছে পার্লারে গিয়ে ওয়াক্স করো তো ওইগুলোতে অনেক বেশি র্যাশ হয়। লেজারের মাধ্যমে করলেও অবশ্যই র্যাশ হয়, তবে হ্যাঁ সিস্টেম আছে, সিস্টেম ওয়ারি যদি তোমরা করো তাহলে কখনো র্যাশ হবে না। আর এই দেখো দেখাইলাম তো এগুলো আমার মুখের লোম। তো আমি লোমগুলো সুন্দর করে উঠাইলাম, ফ্রেশ হইলাম। তো এখন আমি স্ক্রাব করব। স্ক্রাবের জন্য প্রথমে নিতে হবে চাউলের গুঁড়ো, তারপর নিতে হবে মধু, দুধ আর হচ্ছে লেবু। তো এগুলো দিয়ে সুন্দর করে মুখটাকে স্ক্রাব করে নিতে হবে। অবশ্যই স্ক্রাবের সময় আস্তে আস্তে স্ক্রাব করতে হবে, জোরে স্ক্রাব করা যাবে না। তো আর গলায় তো অবশ্যই লাগাবা। তোমরা হচ্ছে যে কোনো ফেসিয়াল করো বা ক্রিম লাগাও না কেন অবশ্যই গলাতে লাগাইতে হয়। এটা গলা হচ্ছে মুখের এই একটা পার্ট আর কি। আর দেখো না কতগুলো র্যাশ হয়েছে, এগুলো ঈদে গরু মাংস খাওয়ার কারণে হয়েছে। যাই হোক, তো আমি এই র্যাশের জন্য একটা নতুন ক্রিম ইউজ করব। সেটা হচ্ছে যে নতুন একটা ক্রিম নিয়েছি, কোরিয়ান ক্রিম। তো এটা তোমরা হচ্ছে যে এই ভিডিও লাস্টে দেখতে পারবা। আর আমি এটা 7 দিন লাগাই তোমাদেরকে রিভিউ দেবো আসলে এটা কাজ করে কিনা। অনলাইনে এত পরিমাণে রিভিউ দেখে আমিও শেষমেশ নিয়ে নিলাম। আমার অ্যালার্জির কারণে প্রচণ্ড পরিমাণে র্যাশ হয়েছে, তো এটার কারণে। তো এখন মেইন পার্ট সেটা হচ্ছে যে সেই তো তামান্না ভাটিয়ার সেই প্যাক, বেসন, গোলাপ জল আর টক দই, এই 3টা উপকরণই জাস্ট ও লাগায়। এটাই সেই ওর ভাইরাল প্যাক। थोड़ा योगर्ट डालूंगी तो थोड़ा ठीक हो जाएगा। ये देखिए मैंने इसमें अभी दही मिलाई है और ये ठंडी दही है। मैंने कभी कभार ऐसा किया जब मैं बहुत ही ठंडी जगहों पर काम कर रही थी, जैसे कोई भी माउंटेन पे शूट कर रही थी, तो मैंने स्टीम लेने के बाद स्क्रब करके और फिर ये वाला मिक्सचर यूज़ किया है। बिकॉज जहाँ पर बहुत ठंडी होती है वहाँ पर आपके पोर्स टाइट हो जाते हैं, बंद हो जाते हैं। मुझे ठंडक के लिए बहुत ही हेल्प करती है। ये मैं थोड़ा अपने अंडर आइज पे भी डालूंगी बिकॉज मुझे ठंडा चाहिए। और याद रखिएगा इसका कंसिस्टेंसी आप डिसाइड कर सकते हैं। अगर आपको लगता है एकदम आपको क्लेंजिंग इफेक्ट चाहिए तो इसे और थिकर बनाइए। जिस दिन आप चाहते हैं किसी ज़्यादा हाइड्रेटिंग रहे, ज़्यादा मॉइस्चराइजिंग रहे, उस दिन आप थोड़ा ज़्यादा योगर्ट डालिएगा। इसलिए भी 10 मिनट बैठना पड़ेगा ताकि थोड़ा सूख जाए और ये सूख के थोड़ा अपना काम कर ले। तो एक बार जब कर लेता है तो मैं इसको धोने वाली हूँ। तो ये था मेरा स्किन केयर रूटीन, बहुत ही सरल, बहुत ही सिंपल। जैसा कि आप देख सकते हैं कि बहुत क्लीन दिख रहा है, मुझे काफ़ी सॉफ्ट भी ওর মুখটা তো ক্লিনজিং করলো আর ওর বলতেছে যে ওর মুখটা নাকি অনেক সফট হয়েছে, হাইড্রেট হয়েছে, অনেক বেশি হচ্ছে ক্লিন হয়েছে। তো দেখা যাক এবার আমার পালা আসলে এটা কাজ করে কিনা। ও যেহেতু বলছে 10 মিনিট, এখন আমাকে অবশ্যই 10 মিনিট ওয়েট করতে হবে। অ্যান্ড 10 মিনিট ওয়েট করার পর আমি তোমাদেরকে জানাবো আসলে রেজাল্ট হয় কিনা। তো 10 মিনিট আমি কি করব, আমার ক্ষুধা লেগে গেছে। তো আমি এখন হচ্ছে পুরি খাচ্ছি। তো এই তো সময়ে যাচ্ছে না, আমার তো ধৈর্য কুলাচ্ছে না, কারণ এগুলো দিয়ে আমি বসে থাকতে পাচ্ছি না। আমি এখন পর্যন্ত গোসল করি নাই, আর ফেসিয়াল মূলত গোসল করার আগেই করতে হয়। আর এখন দেখো উঠাচ্ছি। ওয়াও, সত্যি কথা বলো তো, তোমরাই বলো, তোমরাই তো দেখতেছো, অবশ্যই অনেক বেশি চেঞ্জ দেখতে পাচ্ছ না? অনেক বেশি ক্লিন অ্যান্ড ব্রাইট লাগতেছে আমার স্কিন টোনটা। সত্যিই তো এটা কাজ করে। ওয়াও, সত্যি অনেক বেশি স্যাটিসফাই হয়েছে আমি। দেখো অনেক বেশি ক্লিনজিং লাগতেছে আর মুখটা অনেক গ্লাসি লাগতেছে না? সত্যি উপকার হয়েছে। যাই হোক, আমার তো অনেক বেশি ভালো লাগছে। আর ও হ্যাঁ, এই যে র্যাশের কারণে যে ক্রিমটার কথা বলছি, এটা হচ্ছে যে ডার্ক স্পট
কারেক্টিং গ্লো সিরাম। এইটা মূলত হচ্ছে যে র্যাশের কারণে একটা কোরিয়ান সিরাম, র্যাশের কারণে ইউজ করে। ডার্ক স্পট থাকলে সেগুলো, ব্রণের দাগ টাগ থাকলে এগুলো উঠে যায়, অ্যালার্জির দাগ থাকলে উঠে যায়। এখন জানি না এটা সত্যি কি না, তোমরা জানো এটা আমার কাছ থেকে 1350 টাকা নিছে। অনেক পরিমাণে রিভিউ দেখে অনলাইনে তারপর আমি সিদ্ধান্ত নিলাম না, একটা ইউজ করে দেখি আসলে কাজ করে কিনা। তো এটা হচ্ছে পানি জেল টাইপের, একটা জেল সিরাম টাইপের। তো এটা মূলত হচ্ছে যে এই যে দাগগুলো বা র্যাশগুলোর জন্যই এটা নেয়া। তো আমি দেখি, এটা আমি ইউজ করে তোমাদেরকে জানাবো। মাত্র 7 দিন ইউজ করব, 7 দিন পর আমি আসলে জানাবো যে আসলে এটা কাজ করে কিনা। অবশ্যই 7 দিনে একটু না একটু রেজাল্ট বোঝা যাবে। তো থ্যাংক ইউ, ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিও, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো দিও। বাই।